কত বড় জালিম, নিজের দেশের তরুণদেরকে কেউ এভাবে হত্যা করে। কি রে ফায়াজ, কার সঙ্গে কথা বলছিস? না বাবা, নিজের সঙ্গে কথা বলছিলাম, তবে নিজের সঙ্গে আর কতদিন কথা বলতে পারবো তা জানি না। মানে? এই যে একটা দেশের সরকার তার দেশের তরুণদেরকে রক্ষা করার জন্য সব কিছু করে, আর আমাদের দেশের সরকার খুবই দুঃখজনক, কিন্তু কি আর করার বল, আমরা তো একটা বৃত্তের মধ্যে আটকে গেছি রে বাবা। এর থেকে তো উদ্ধার হওয়া উচিত বাবা। নিশ্চয় একটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। নাগরিক সমাজ, তরুণ ছাত্র সমাজ সবাই যেভাবে জেগে উঠেছে, একটা ব্যবস্থা হবেই। তুই টেনশন করিস না বাবা। কিরে মনিম, এভাবে তো আর বসে থাকা যায় না রে ভাই। তুই আর কি করবি? আমরা তো কিছুটা হলেও রাজপথে আছি। তুই তো আদরের দুলাল। না রে দোস্ত, দুলাল হয়ে আর বসে থাকার সময় নাই, কিছু একটা করতে হবে। তো কি করবি, আসবি? হ্যাঁ আসবো। তোরা কোথায়? আমরা আছি, রাস্তায় আছি। ওকে, তুই একটু লোকেশনটা টেক্সট কর, আমি আসছি। ওকে। কি রে ফায়াজ, কই যাস বাবা? বাবা একটু বেরোচ্ছি। এই একটু সাবধানে থাকিস বাবা। জনতা না ক্ষমতা, ক্ষমতা ক্ষমতা। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, তবা এক দাবি এক। বাবারা তোমরা একা না, তোমরা অনেক। এই যে আমি আছি তোমরা লাগে, বিজয় তোমাকে হইবই। কোটা না মেধা, মেধা মেধা। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে। বাবা তুমি তো মারাত্মক আহত হয়েছো বাবা। চলো চলো হাসপাতালে চলো, চলো হাসপাতালে চলো। ফায়াজ, ফায়াজ, কোথায় কোথায় বাবা? ফায়াজের গুলি লাগছে আঙ্কেল। ফায়াজ নাই আঙ্কেল, ফায়াজ ফায়াজ, ফায়াজ নাই আঙ্কেল। ফায়াজ